একবার রাজনীতির মঞ্চে পা রাখার পর যে প্রশ্ন বারবার উঠেছিল, শ্রাবন্তী কি এবার রাজনৈতিক কেরিয়ারে মন দেবেন? সময় গড়িয়েছে, সিনেমায় তিনি আবারও আলোচিত, কিন্তু এখন আবার এক নির্বাচনের মুখে দাঁড়িয়ে সেই পুরনো প্রশ্নটা ফের জোরালো। শ্রাবন্তী কি আবারও ফিরছেন রাজনীতিতে? কি বললেন এই অভিনেত্রী এদিন? তিনি শুধু সিনেমার পর্দায় নায়িকা নন, তিনি এক জীবন্ত বিতর্ক। তার ব্যক্তিগত জীবন যেমন নানান আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনি তার পেশাদার পথ চলাও বারবার নতুন মোড় নিয়েছে। তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়, একজন অভিনেত্রী, একজন মা, একজন সেলিব্রিটি এবং একসময় রাজনৈতিক মুখ। তার নাম শুনলেই দর্শকদের মনে নানান ধরনের অনুভূতির ঢেউ খেলে যায়, ভালোবাসা, কৌতূহল, সমালোচনা এবং রহস্য। একসময় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। ভালোবাসা ভালোবাসা, সেদিন দেখা হয়েছিল, গয়নার বাক্সের মতো একাধিক হিট সিনেমায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। কিন্তু ঠিক যখন তার কেরিয়ার শীর্ষে, তখনই এক সিদ্ধান্তে চমকে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে। রাজনীতিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। মুখে ছিল আত্মবিশ্বাস, চোখে ছিল রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন। তবে সেই স্বপ্ন সুখকর হয়নি। রাজনৈতিক অভিজ্ঞতা ছিল একরকম কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। ভোটে পরাজয়, সমালোচনার ঢেউ আর দলে নিজের অবস্থান নিয়ে প্রশ্নচিহ্ন। সব মিলিয়ে শ্রাবন্তীর রাজনীতির অধ্যায় যেন দ্রুত ঝড় হয়ে বয়ে গেছিল তার জীবনের উপর দিয়ে। নির্বাচনের ফল প্রকাশের পর ধীরে ধীরে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন শ্রাবন্তী। তিনি বুঝতে পারেন তার সত্যিকারের ভালোবাসা রয়ে গিয়েছে অভিনয় জগতে। ফেরেন ক্যামেরার সামনে, একের পর এক সিনেমায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। যদিও সমালোচকেরা তাতে থামেননি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোল, ব্যঙ্গ, কটাক্ষ চলতেই থাকে। তবে শ্রাবন্তী তাতে কান দেন না। তার কথাই, আমি হ্যাপি গো লাকি, যে যাই বলুক আমি আমার মতো বাঁচি। বর্তমানে শ্রাবন্তী ব্যস্ত তার নতুন সিনেমা রবীন্দ্র কাব্য রহস্য নিয়ে। ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। আর পুজোতে আসছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি দেবী চৌধুরানী। এই ছবির জন্য অভিনেত্রী অক্লান্ত পরিশ্রম করেছেন। তার কথাই এই সিনেমাটা আমার জীবনের মাইলস্টোন হতে চলেছে। শুধু অভিনয় নয়, ফিটনেস, ফ্যাশন, পুজো আয়োজন, ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি সবকিছু নিয়েই তিনি এখন ভীষণ ব্যস্ত। কিন্তু ঠিক এই ব্যস্ততার মধ্যেই আবার সামনে এসেছে সেই পুরনো প্রশ্নটাই, শ্রাবন্তী কি আবার রাজনীতিতে ফিরছেন? বাংলার রাজনীতিতে আবারও উত্তাপ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে। তারই মাঝে নাম উঠে আসছে কিছু পরিচিত মুখের। সেলিব্রিটিরাও রয়েছেন সেই তালিকায়। তাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গুঞ্জন বলছে তিনি নাকি আবারও রাজনীতির মাঠে নামছেন। এই প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমার কাছে এরকম কোনো প্রস্তাব এখনো আসেনি। তোমরা কানাঘুষে শুনলেও আমি এখনো শুনিনি, কেউ যোগাযোগ করেননি, তাই এই নিয়ে কোনো কথা বলা যায় না। এই উত্তর যেন আরো রহস্য বাড়ালো। কারণ রাজনীতিতে প্রত্যাবর্তনের ঘোষণা যেমন সরাসরি হয় না, তেমনি অনেক সময় ইঙ্গিত দিয়েও অনেক কিছু বলা যায়। তার মুখে এমন উত্তর শুনে অনেকেই মনে করছেন তিনি এখনই না বললেও ভবিষ্যতে কিছু চমক থাকতে পারে। শ্রাবন্তীর অভিনয় জীবনের উত্থান পতন যেমন বাস্তব, তেমনি তার রাজনৈতিক যাত্রাও ছিল সংক্ষিপ্ত কিন্তু বিতর্কিত। প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে তিনি কোনটিকে বেছে নেবেন চিরতরে, নাকি আবারও দুই জগতে মিলিয়ে এক নতুন অধ্যায় লিখতে চলেছেন। অনেকেই মনে করেন শ্রাবন্তীর মতো জনপ্রিয় মুখ রাজনীতির জন্য বড় হাতিয়ার হতে পারেন। তার কারিশমা, মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা এবং মিডিয়া ফোকাস সবই তাকে এক সম্ভাব্য রাজনৈতিক শক্তিতে পরিণত করতে পারে। কিন্তু শ্রাবন্তী নিজে কি সেই পথে আবার হাঁটতে চান? অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল চর্চার বিষয়। একাধিক সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ নিয়ে তাকে অনেকবার মুখোমুখি হতে হয়েছে ট্রোল ও সমালোচনার। তবে এসব নিয়েই যেন এখন তিনি অনেক পরিণত। সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশ করতেও পিছপা হন না।
কখনো কখনো ট্রোলারদের যোগ্য জবাবও দেন তিনি। শ্রাবন্তী আপাতত ব্যস্ততার সিনেমা নিয়ে, কিন্তু রাজনীতি কি তাকে আবারও টানছে, নাকি টানলেও তিনি এখনই কিছু বলছেন না? সেলেব দুনিয়ার সঙ্গে রাজনীতির যে সম্পর্ক, সেখানে অনেক কিছুই অপ্রকাশিত, অমীমাংসিত। আপনি কি আবার শ্রাবন্তীকে দেখতে চান রাজনীতির ময়দানে? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।